অনেক দিনের ইচ্ছা ছিল তেল ছাড়া মাংস রান্না করব। মনে মনে একটু ভয়ও ছিল যে মাংসটা কেমন হবে, কিন্তু আজকে সাহস নিয়ে করেই ফেললাম। তো আমি ফার্স্টে তোমাদেরকে দেখাইনি যে এখানে টক দই ব্যবহার করেছি। এখানে কোনো তেল বা ঘি বাটার আমি কিচ্ছু ইউজ করিনি। মাংসটা যেহেতু তেল ছাড়া হবে তাই টক দইটা অবশ্যই দিতে হবে, না হলে ঠিকঠাক করে আমরা এটাকে ম্যানেজ করতে পারবো না। তাই টক দই লাগবে, কিন্তু এবার টক দই তোমাদের নিজেদের মতো ইচ্ছা মতো দেবে, কেউ কম কেউ বেশি। তো ভালো করে গরম মশলার গুঁড়ো আর টক দই, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ বাটা দিইনি। এরপরে কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছ জল রয়েছে, তেল ছাড়া আমি পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিলাম। জাস্ট হালকা একটু কালারটা চেঞ্জ হওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে একটু ওলটপালট করে নিলাম। তারপরে যখন দেখছি পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখনই আমি মাংসগুলোকে আস্তে আস্তে দিয়ে দিলাম। তো এরপরে মাংসগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে একেবারে মিশিয়ে নিতে হবে। তার সাথে দুটো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম, এইভাবেই দিলাম। তারপরে পেঁয়াজটা দিয়ে ভালো করে মাংসটাকে একেবারে মিশিয়ে দিতে হবে। এরপরে ব্যাস আর কিছুই করতে হবে না। এরপরে শুধু মাংসটাকে আমাদেরকে থেকে থেকে নাড়তে হবে, আর রান্নাটা হবে একদম লো টু মিডিয়াম আছে, একদম হাই নয়। এরকম দেখো আস্তে আস্তে মাংসের থেকে নিজের থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এই জলেতেই মাংসটা সিদ্ধ হবে। এবার তোমরা যদি মনে করো মাংসটাকে আমরা ঝোল করব না, তাহলে এই রকম চাপা ঢাকা দিয়ে করতে করতে মাংসটা কষিয়ে নেবে। আর যদি মনে করো যে না একটু হালকা ঝোল করতে হবে, তাহলে তোমরা পরে জল অ্যাড করতে পারো। তো দেখো আমি বারবার করে দেখছিলাম মাংসটা কতটা সিদ্ধ হয়েছে, আর দেখো কতটা মানে তেল বেরিয়েছে। মানে মাংসের মধ্যে তো অবশ্যই তেল থাকে, তাই আমি আজকে ভাবছিলাম একটা বিন্দু তেল ইউজ করিনি, তারপরেও কতটা তেল। তাহলে ভাবো আমরা যখন এত তেল তো মাংস থেকে বেরোচ্ছি, তারপরেও আমরা আলাদা করে বাইরে থেকে আমরা তেল অনেকটা দিয়ে রান্না করি, সেই রান্না আমরা খাই। আজকে মাংসটা খেয়ে একটু কিছু মনেই হয়নি যে মাংস খেয়েছি বা রিচ কিছু খেয়েছি। মানে কোনো শরীর খারাপও লাগছিল না। তাই মনে হচ্ছিল যে যতবার বানাবো যেন এইরকমভাবেই মাংসটা বানাবো। হ্যাঁ, একটু গোলমরিচের গুঁড়ো দেওয়াতে একটু ঝাল ঝাল ব্যাপারটা এসছে, সেটা আমাদের জন্য ভালো। কিন্তু আমার মেয়ে যেহেতু ছোট, গোলমরিচের ঝালটা একটু লাগে, তো ওর একটুখানি ঝাল লেগেছে, কিন্তু ও খেয়েছে আর ও বলেছে মা মাংসটা আজকে খুব ভালো হয়েছে। সবার লাস্টে আমি একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম যাতে গন্ধটা আরেকটু সুন্দর আসে। তো এইভাবে আমি মাংসটা আজকে করেছি। দেখো কত তেল, মানে আমাদের টক দই দেওয়াতে আর মাংসের নিজস্ব ফ্যাট থেকে তেল বেরিয়েছে। তো এইভাবেই আজকে মাংসটা আমি রান্না করেছি। তোমরাও বাড়িতে এই রেসিপিটা ফলো করতে পারো আর দেখতে পারো যে কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে।